তো দুর্গাপুজো মানে খুশি, খুশি মানেই হাসি, আর যেখানে হাসির প্রসঙ্গ উত্থাপন হয় সেখানে তো আমি আসি। গুড আফটারনুন সবাইকে। আজ একটা মেঘলা দিন, তার মাঝখানে আমরা কাজ করতে বেরিয়ে পড়েছি। বেসিক্যালি অফকোর্স আমি নিজের ক্লিনিকেই যাচ্ছি। দুর্গাপুজো এসে গেছে, চারিদিকে সাজো সাজো রব, আর একটা সপ্তাহ মাত্র বাকি। তো আমাদের কাছে আজকে যে পেশেন্ট যে এসেছেন, তিনি অনেক দূর থেকে এসেছেন এবং তার এক্সপেকটেশন হলো যে ওনার যাতে স্মাইল মেকওভার। তো দুর্গাপুজো মানেই বেসিক্যালি আমরা যা বুঝি খুশির মহল, চারিদিকে সাজো সাজো রব, মানুষ চারিদিকে ফটোজ তোলেন প্রচুর, আত্মীয় স্বজনদের সঙ্গে মিট হয়, পুরনো বন্ধুদের সঙ্গে আবার দেখা সাক্ষাৎ হয়। এই সব কিছু মিলেই আমাদের দুর্গাপুজো, খাওয়া দাওয়া এভরিথিং ইনক্লুডেড। তো আজকের যে পেশেন্ট, যে ভদ্রমহিলার আমরা কাজ করতে চলেছি, উনি সাউথ কলকাতা অব্দি এসেছেন ফ্রম ব্যারাকপুর। ইটস এ ভেরি লং ওয়ে। তো ওনার এক্সপেকটেশন যে এই পুজোয় আমরা যেন ওনাকে একটা নতুন স্মাইল মেকওভার করে দিই, যে স্মাইল মেকওভারের জন্য যেটা উনি অনেকদিন ধরে ওয়েট করে আছেন। তো এবার আমাকে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন জাস্ট দিয়ে দিই যে ওনার কি প্রবলেম আছে আর স্মাইল মেকওভার কাকে বলে। তো অনেক পেশেন্টদেরই আমরা দেখেছি এই ধরনের প্রবলেম থাকে, যে সামনের যে দাঁতগুলো সেগুলো হয় একে অপরের সঙ্গে একটু হালকা উঠে থাকে, তার জন্য স্মাইলটা দেখতে খুব খারাপ হয়। আর তা না হলেও স্মাইলের আরেকটা যেটা প্রবলেম হয়, যে দাঁতের মাঝখানে ফাঁক থাকে, কিংবা কিছু দাঁত প্রয়োজনের তুলনায় প্রচন্ড ছোট। তো সেই কারণে তাদের হাসিটা দেখতে অতটা ভালো লাগে না, অ্যাপিয়ারেন্সে তাদের অনেক প্রবলেম হয়। তো এই নিয়ে ছেলে মেয়ে নির্বিশেষে এটা একটা ভালোই প্রবলেম। তো এই প্রবলেমটাকে কাউন্টার করার জন্য আমরা ভিনিয়ারকে ইউজ করি। ভিনিয়ার মানে হলো এক ধরনের ল্যামিনেশন, যে পুরনো যে দাঁত আছে তার উপর আমরা নতুন দাঁতের লেয়ারিং করি। তো ফাইনালি উনি ডিসাইড করেছেন যে উনি ভিনিয়ারেরই ট্রিটমেন্ট করাবেন, একটা নতুন দাঁতের লেয়ার উনি দাঁতের ওপর বসাতে চলেছেন। আই এম ভেরি মাচ এক্সাইটেড, কারণ আমি একটা স্পেকুলেশন তো আছে, অনেক বছর ধরে আমরা বেসিক্যালি স্মাইল মেকওভারে কাজ করছি। তো আমার একটা স্পেকুলেশন আছে যে পেশেন্ট মোটামুটি এরকম দেখতে হতে চলেছে, বাট যতক্ষণ না কাজটা করছি এবং যে নতুন দাঁতের সেটটা ওনাকে লাগিয়ে দিচ্ছি, আমার মনে তো শান্তি নেই, অনেস্টলি স্পিকিং। তো এই দুর্গাপুজোটাকে উনি চুজ করেছেন পার্টিকুলারলি বিকজ উনি ওনার হাজব্যান্ড, ওনার সন্তান এবং ওনার বাড়ির সবাইকে নিজেকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলেন। দুর্গাপুজোতে নতুন কিছু একটা সারপ্রাইজ যেন ওনাকে দেওয়া হয়। তো দুর্গাপুজো মানে খুশি, খুশি মানেই হাসি, আর যেখানে হাসির প্রসঙ্গ উত্থাপন হয় সেখানে তো আমি আসি। তো চলো দেখা যাক যে ওনার কাজ কিরকম হয়। অলরেডি উনি এসে গেছেন, অনেক দূর থেকে এসেছেন। ওনার ভিনিয়ারে কাজগুলো রেডি করাই আছে, আমরা জাস্ট যাব আর ভিনিয়ার গুলো ওনার মুখের মধ্যে বসিয়ে আমরা চেক করব যে কিরকম ওনাকে দেখতে লাগছে। তো এই হলো গিয়ে ব্যাপার। আচ্ছা, আজকে বেসিক্যালি ওনার সেকেন্ড সিটিং, মানে দ্বিতীয় দিন উনি কাজের জন্য আসছেন। তো আমি ব্রিফলি জাস্ট একটা জানিয়ে রাখছি যে প্রথমে ওনার কি হয়েছে। এর আগে যেদিন উনি আসেন আমাদের কাছে, ওনার বেশ কিছু ফটোগ্রাফ আমরা নিয়ে থাকি। ফটোগ্রাফ নিয়ে সেটাকে আমরা প্রচুর প্ল্যানস করি, হ্যাঁ, যে একজন মানুষের মুখ কিরকম, সেই মুখের ওপর দাঁত বসলে মানে উনি যেরকম ওনার ফেস প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী ওনার দাঁত বসলে কিরকম পেশেন্ট দেখতে হতে চলেছেন, সেইটা বেসিক্যালি আমরা কিন্তু স্পেকুলেট করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্প নিই। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে আমরা এখন সবাই যেটাকে এআই হিসেবে জানি, সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কিন্তু আমরা চেক করে নিতে পারি যে
ফাইনালি পেশেন্ট দেখতে কিরকম হতে চলেছে। তো সেটা একটা কম্পিউটারে তো করে দেখিয়ে দেয়, বাট যতক্ষণ না ফিজিক্যালি আপনি পেশেন্টকে চোখের সামনে দেখছেন, আপনি বিলিভই করতে পারবেন না যে অ্যাকচুয়ালি পেশেন্ট দেখতে কেমন হতে পারে। সেই কারণেই হয়তো আমার বেশি এক্সাইটমেন্ট হয়। আমি এই স্মাইল মেকওভারের কাজগুলো অনেক বছর ধরে করছি। মেকওভার মানে কিছুই নয়, পুরোনো জিনিসের ওপরেই নতুন ভাবে ওনাকে রিপ্রেজেন্ট করা, সেই কারণেই এটাকে আমরা স্মাইল মেকওভার বলি। হ্যাঁ, তো প্রথম দিন আমরা ওনার ফটোগ্রাফ নিয়েছি, 3 ডাইমেনশনাল ফটোগ্রাফ নেওয়া হয়। হ্যাঁ, মানে ফেসের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, সাইড অ্যাঙ্গেল, ফ্রন্ট অ্যাঙ্গেল, ব্যাক অ্যাঙ্গেল, ফ্রম এভরি অ্যাঙ্গেল আমরা ওনার ফটোগ্রাফ নিয়ে রেখেছি। যেগুলো আমরা যখন দাঁত তৈরি করা হয় সেগুলোকে কম্পিউটারে ফেলে দেখা হয় যে এই পেশেন্টে এরকম দাঁত বসালে কিরকম দেখতে লাগবে। সেই কারণে সেই প্ল্যানিং এর জন্যই এই বেসিক্যালি কাজটা করা হয়। আর যেটা পুরনো নষ্ট হয়ে যাওয়া এনামেল, সেটাকে আমরা কিছুটা শেড আউট করে দিয়েছি। সেটাকে শেড আউট করে যেটা হেলদি এনামেল আছে ওনার, সেটাকে আমরা প্রিজার্ভ করে রেখেছি। ওই হেলদি এনামেলের ওপর আমরা বেসিক্যালি একটা নতুন এনামেলের লেয়ার ওনার কাছকে বসাবো। তো এই কাজই আগের দিন হয়েছে। ওনার আগের দিন 3 ডাইমেনশনালি আমরা মেজারমেন্ট নেওয়া, সেগুলো আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো যে কিভাবে আমরা 3D তে ওনার ইমপ্রেশন নিয়েছি। 3D মডেলিং টেকনিকে আজকাল কাট হয়, বেসিক্যালি লেজার টেকনিকে আমরা মুখের ভেতরে সমস্ত রকম মেজারমেন্ট গুলো নিই। হ্যাঁ, লেজারের থ্রু যদি মেজারমেন্ট নেওয়া হয়, তাহলে যেটা অ্যাডভান্টেজ পেশেন্ট পায় যে প্রিসিশন ওয়ার্ক, নিখুঁত কাজ হওয়ার চান্স অনেকটা বেড়ে যায়। হাতে করা এর অনেক বছর ধরে আমরা হাতেও কাজ করে এসেছি, দোজ ওয়ার অ্যাবসলিউটলি গুড, বাট যত দিন যাচ্ছে মানুষ আরো পারফেকশনের দিকে চলে যাচ্ছে। সো সেই পারফেকশনটাকে আরো এনহ্যান্স করার জন্য বেসিক্যালি আমরা 3D মডেলিং টেকনিকে এনেছি। তো বেসিক্যালি পুরো কাজটাই কিন্তু কম্পিউটারাইজড হয়। এই যে দাঁতগুলো আপনাকে একটু পরে আমি দেখাবো আপনাদের যে কিরকম দেখতে তৈরি হয়, এই পুরো কাজটা কম্পিউটারাইজড হয়। হাতের ছোঁয়া না বললেই চলে, জাস্ট ডাক্তারের ছোঁয়ায় কাজ হয়, এটুকুই। তো এতটাই অ্যাডভান্সমেন্ট কিন্তু আমাদের এখন ডেন্টাল ফিল্ডে অলরেডি এসে গেছে। চলো দেখা যাক, বাকি কথা হবে ক্লিনিকে ঢুকে। ওকে, তো এই আমরা চলে এলাম এখন ক্লিনিকে। যেমন আমি বলেছিলাম, এই যে এবার দেখাচ্ছি, এই আমাদের পেশেন্টদের জন্য রেডি হয়ে আছে। এগুলোকে বলে ভিনিয়ার্স। এই যে এগুলোকে ল্যামিনেটস বলা হয়। চলো একটু ওপেন করে দেখা যাক। ইট লুক সামথিং লাইক দিস। এই দেখা যাচ্ছে ভিনিয়ার গুলো, এগুলো দেখুন পাতলা পাতলা লেয়ার, এগুলো ভিনিয়ারের পাতলা লেয়ার। এগুলো বেসিক্যালি কিরকম ভাবে ইউজ করা হয় না, এটা আমরা করে এখন একটু দেখিয়ে দিই। এটা যদি পেশেন্টে কাস্ট হয়ে আছে রেডি, এটা 3D প্রিন্টেড মডেল পেশেন্টেরই। এই যে এগুলো পুরোনো দাঁত, এই দাঁতগুলো দেখুন একটু ঘোরানো, একটু স্ট্রেট, কোনোটা এই দাঁতের থেকে এই দাঁতে দেখুন গ্যাপ কতটা বেশি আছে, কিন্তু সেইগুলোকে মেকআপ করার জন্য বেসিক্যালি ভিনিয়ারকে ইউজ করা হয়। এই যে এইরকম একটা ভিনিয়ার দেখবেন, 3 লেয়ার একটা তৈরি করা হয়। এগুলো লিথিয়াম ডাইসিলিকেট দিয়ে বেসিক্যালি তৈরি করা হয়। এই লিথিয়াম ডাইসিলিকেটের লেয়ারকে আমরা দাঁতের ওপর বসাই। কেমন, খুবই স্টিকি। এই যে তো এই হচ্ছে। এবার দেখুন দাঁতটা লাগানোর পর দেখুন ফাইনালি পেশেন্টকে কিরকম দেখতে হচ্ছে, একটা আন্দাজ তো পাওয়াই যাচ্ছে। কোনো দাঁতের মাঝখানে কিন্তু গ্যাপ নেই। এই যে টেরা বেঁকা যে দাঁতগুলো ছিল দেখুন একদম স্ট্রেট লাইনে আবার সবাই এসে গেছে। সামথিং লুক অ্যামেজিং, ইজন্ট ইট? এবার পেশেন্টের মুখে বসিয়ে দেখি কিরকম লাগছে ফাইনালি ব্যাপারটা।
লেটস ডু দ্য জব। তো এইখানে এখন যেগুলো দেখা যাচ্ছে যে ভিনিয়ার যেগুলো রেডি হয়ে এসছে, আমরা টেম্পোরারি ভাবে বসিয়ে ম্যাডামকে একটু ট্রায়াল দিচ্ছি। তো ট্রায়াল দিয়ে দেখা যাক যে কেমন লাগছে ফাইনালি দেখতে। কেমন ভিনিয়ারের ফিট তো ভালোই লাগছে। এবার এই ভিনিয়ার গুলোকে আমরা দাঁতের সঙ্গে সিমেন্টিং করবো, বেসিক্যালি ফিক্স করে দেবো এই দাঁতগুলোকে। এই ক্যানাইন, এটা ক্যানাইন, এটা ল্যাটারাল ইনসাইজার, এটাকে সেন্ট্রাল ইনসাইজার বলে। এই দুটো সেন্ট্রাল ইনসাইজার, এগুলো মাঝখানে বেশ বড় রকমের গ্যাপ ছিল, যেটা আমি আগে কাস্টেই দেখিয়েছি। আর এটাও ল্যাটারাল ইনসাইজার, এটা ক্যানাইন। এখন যা দেখা যাচ্ছে ভিনিয়ার বসানোর পর দাঁতের মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নেই। যে প্রসেসটা করা হচ্ছে এটাকে আমরা বলি ড্রেপিং প্রসেস। বেসিক্যালি আমরা এরপরে অনেক রকম সিমেন্ট কিংবা অনেক কিছু ইউজ করতে চলেছি, সেই মেটেরিয়ালগুলো যাতে পেশেন্টের মুখে না যায় এবং এচেন্ট থেকে শুরু করে বন্ড এভরিথিং ওগুলো যাতে কোনোভাবে মুখের ভেতর চলে না যায়, সেই কারণে আমরা এটাকে বলা হয় রাবার ড্যাম অ্যাপ্লিকেশনে স্প্লিট ড্যাম টেকনিক। বাকি পয়েন্টগুলোতে আমরা এই ফ্রেমের সঙ্গে আটকে দেবো রাবার ড্যামকে। এটাতে আরেকটা অ্যাডভান্টেজ যেটা হয়, যে পেশেন্টের মুখের মধ্যে যে ব্রিদিং চলে, সেই ব্রিদিং এর মধ্যে দিয়ে কন্টিনিউয়াসলি ময়েশ্চার আসতে থাকে। তো ময়েশ্চার আসা অনেকটাই কিন্তু প্রিভেন্টেড হয়ে যায়, সো দ্যাট আমাদের যে বন্ডিং এজেন্ট অ্যাপ্লাই করব সেখানে কোনো রকম যাতে ওয়াটার কন্টামিনেশন না হয়, বিকজ স্যালাইভা ইজ অলওয়েজ ফিল্ড আপ উইথ ওয়াটার। তো আমরা এখানে ময়েশ্চার কন্ট্রোলটাও করতে চলেছি। অলরাইট, নেক্সট আসবে এচিং এর প্রসেস। এচিং আমরা 37% অর্থোফসফরিক অ্যাসিড দিয়ে আমরা এচ করছি। with 30 seconds application time, so that it should give us a frosty white appearance. এবার আমরা সব ক্লিন করে দেবো সমস্ত। এবার আমরা পেপার দিয়ে ড্রাই করছি। পেপার দিয়ে ড্রাই করার এটাই রিজন যে পেপার ড্রাই
is perhaps the one of the best way of drying the teeth. এখনো অবধি পেপার ড্রাইতে কোনো রকম ওয়াটার রেসিডিউ একদমই থাকে না, সেই কারণে আমরা পেপার ড্রাইকে ওয়ান অফ দ্য মোস্ট ডিপেন্ডেবল ওয়ে অফ ড্রাইং মনে করি। তো নেক্সট যে কাজটা আমরা করতে চলেছি দ্যাট ইজ কল অ্যাপ্লিকেশন অফ বন্ডিং এজেন্ট। এই বন্ডিং এজেন্টের কাজ হলো এই যে টুথ সারফেসকে ভিনিয়ারের সঙ্গে সিমেন্ট দিয়ে বন্ড করানো, সেটাই হচ্ছে গিয়ে বন্ডিং এজেন্টের কাজ। There will be enough time we are going to use to apply this bonding agent. এই যে বন্ডিং এজেন্ট আমরা অ্যাপ্লাই করছি এটা বেসিক্যালি 3M এর ইউনিভার্সাল বন্ডিং এজেন্ট। ইউনিভার্সাল বন্ডিং এজেন্টের একটা সুবিধা হচ্ছে এটাতে এচ না করলেও চলে। ফর সিকিউর করার জন্য নিজেদের কাজকে আমরা ইউজ করলাম এচিংকে, বাট যদি নাও ইউজ করি তাহলেও চলবে। এটা এখন অবধি আমাদের ইউজ করা সব থেকে ট্রাস্টওয়ার্দি বন্ডিং এজেন্ট। এটা ফেলিওর রেট এখন অবধি আমি সব থেকে কম পেয়েছি। দ্যাটস ওয়াই উই আর ইউজিং দিস থিংস। দাঁতের প্রত্যেকটা সারফেসে ভালো করছে না তো? ওকে। মানে কিন্তু আমরা আজকে কোনো রকম অ্যানাস্থেসিয়াও দিইনি। ইট ইজ ভেরি গুড থিং টু সি হাউ পেশেন্টলি শি ইজ গেটিং দ্য থিংস ডান। নাও নেক্সট ওয়ার্কে ডিসপার্স করা কাজ। তো এই বেসিক্যালি আমরা পাশের দাঁতে কোনোভাবে সিমেন্ট না লেগে যায় সে কারণে আমরা মাস্কিং করে দিচ্ছি উইথ দ্য হেল্প অফ টেফলন দিয়ে আমরা কোটিং করে দিচ্ছি পাশে আশেপাশের দাঁতগুলোকে। তো আমরা এই পর্যায়ে আপ টু সেন্ট্রাল ইনসাইজার ফার্স্ট কোয়াড্রেন্ট আমরা করব, তাই ফার্স্ট কোয়াড্রেন্ট অবধি আমরা একদম সুন্দর করে মাস্কিং করে রেখে দিলাম। মাস্কিং করার পর আমরা এখন সিমেন্ট অ্যাপ্লাই করব, বাট তাতে আমরা কোনো রকম কিউরিং করব না। লাইট বন্ধ করে দাও, 3টে বার করো। এই 3M এর যে আমরা সিমেন্টটা ইউজ করছি এই সিমেন্টটার একটা খুব ভালো অ্যাডভান্টেজ আছে। এর আগে যত রকম আমরা রেজিন সিমেন্ট দিয়ে কাজ করেছি এটা দেখে বোঝা যাচ্ছে না, বাট এটা কিন্তু এক ধরনের সিমেন্ট, এই রেজিন সিমেন্ট এটাকে বলা হয়। তো 3M এর রেজিন সিমেন্টের অ্যাডভান্টেজ হচ্ছে যতক্ষণ না আপনি ওই লাইট কিওরের যে ব্লু কালারের যে লাইটটা অ্যাপ্লাই করবেন
ততক্ষণ কিন্তু সিমেন্টটা কিওরিং নিজে থেকে হয় না। তো ইউ উইল বি হ্যাভিং অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম to adjust your veneer at its best place and cure it afterwards. এই যেমন আমার এখানে ভিনিয়ার একদম সেটেল করে আমরা বসেই ফেলেছি। ট্যাপ কিওর ওই যে চেপে ধরে রাখবে ট্যাপ কিওরে। হ্যাঁ, তো বেসিক্যালি আমরা ট্যাপ কিওর করতে চলেছি, ধরে রাখো। সমস্ত ভিনিয়ারের সিমেন্টকে পার্টিকুলারলি 20 সেকেন্ডস করে প্রপারলি কিওর করা। একটা প্রপার লাইট কিওরিং গান ছাড়া কিন্তু এই কাজটা একদমই ভালো করে সম্পন্ন হয় না। খুব গরম লাগছে ম্যাডাম দাঁতে? কামড় দিন আস্তে আস্তে, ভেতরে নিয়ে গিয়ে কামড় দিন। চোয়াল 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 ঢিলে করে কামড়টা দিন। দিন, সামনে নয়, সামনে নয়, পিছনে, ব্যাকে নিয়ে গিয়ে, হ্যাঁ কামড়টা দিন। হ্যাঁ দেখিয়ে, এই যে বাইট মার্ক গুলো এসছে সেগুলো বেসিক্যালি হাই পয়েন্টস, আর আমরা ভেতরে এইগুলো বাইট মার্ক গুলো হাই পয়েন্টস এসছে, এগুলোকে আমাদের একটু ঠিকঠাক করে রিডিউস করে দিতে হবে, একটু রাউন্ড আপ করে দিতে হবে, সো দ্যাট কোনো রকম যাতে শার্প এজ না থাকে, যাতে পেশেন্টের ভিনিয়ার গুলো ব্রেক করে যায়। हाँ অনেক যুদ্ধ গেল, আমাদের ম্যাডামের স্মাইল মেকওভার আমরা এখন অবধি কমপ্লিট করেছি। তো একবার ম্যাডামের কাছ থেকে জাস্ট জানতে চাইবো যে উনি এই মানে এই স্মাইল মেকওভারের আগে কি কি প্রবলেম ফেস করতেন, ইন শর্ট যদি একটু বলেন, যে আপনার দাঁতের মাঝখানে যে গ্যাপ গুলো ছিল সেগুলোর জন্য আপনি কি প্রবলেম ফেস করতেন? কনফিডেন্ট স্মাইল, ইয়েস, সবার সামনে মুখ মানে কনফিডেন্টলি, হ্যাঁ, যে আমার মানে আমাকে দেখতে খারাপ লাগবে কি ভালো লাগবে সেটা নিয়ে ভাবনা চিন্তা চলতো মাথায়। তো সেই প্রবলেম কি এখন আপনি কি মনে হচ্ছে এবার ওভারকাম করতে পেরেছেন? একদম একদম
গুড। তো বেসিক্যালি ওনার দাঁতের মাঝখানে যে গ্যাপ গুলো ছিল কিংবা ল্যাটারাল ইনসাইজার যেটা যেটা বিউটি শো করে, হ্যাঁ, ল্যাটারাল ইনসাইজার, ক্যানাইন, সেন্ট্রাল ইনসাইজার, এইগুলোর না অ্যাকচুয়ালি সাইজই খুব ছোট ছিল। সেই কারণে ওনার ফেসের যে শেপ অ্যান্ড ওনার যে পার্সোনালিটি, সেই অনুপাতে যদি দেখা যায় যে দাঁত কিন্তু জাস্টিফাইড ছিল না, দাঁতের শেপ অ্যান্ড সাইজ। তো এখন একটু যদি ক্যামেরার সামনে একবার একটু স্মাইল করে দেখিয়ে দেন, তো আই হোপ ওনাকে দেখতে অনেকটাই ন্যাচারাল দেখতে লাগছে, যেরকম ওনার হওয়া উচিত সেরকমই উনি হতে পেরেছেন। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বিগেস্ট আউটকাম অফ দ্য ট্রিটমেন্ট, যেমন আপনাকে একদম দেখতে একদম। হওয়া উচিত। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।